দুইটা বাজবো দুইটা আমার একটা ছেলে আমার কত আদরের আমার মামা তারা জানে। তারা করে মাদক ব্যবসা। আমার পুত্র গেছে স্কুলে, জান্নাতের পরীক্ষা সকালবেলা যাওয়ার সময় স্কুলের বিটি সব কিছু লেগে গেছে। দুইটা বাজবো দুইটা। আমার একটা ছেলে আমার কত আদরের আমার মামা তারা জানে। এটা আমি একটা বলে একটা ছেলে আমাদের ছেলে মেয়েরা স্কুলে আসতে পারে না, এমনকি যারা মাদক সেবন করে তাদের সঙ্গে দেখা গেছে আমাদের ছেলেরাও মিশতে পারে, মিশে তারাও এগুলো করতে পারে। এগুলো যাতে না করে, রাস্তাঘাটে কোনো মেয়েদেরকে যেন প্রিজিং না করে, আমরা প্রশাসনের কাছে এটাই চাই। এটাই আমাদের দাবি। মাদক মুক্ত রাখতে হবে, মাদক ব্যবসাও করা যাবে না। যে নেশা করে তাকে ধরতে হবে না, আগে যে নেশা বিক্রি করে তাকে আগে ধরতে হবে। আগে গুড়ার মতো ধরবেন, তারপরে সব কিছু ঠিক হবে। আর নেয় পুলিশে ধরে ধরে নেয়, নিয়ে কী করে কতগুলো টাকা খায়, খায় এসে আবার যারা মাদক বিক্রি করে এবং যারা খায় তাদেরকে আবার সাইরা দেয় কয়দিন পরে। তাহলে তো তারা আর ভয় পায় না। এমন একটা ব্যবস্থা প্রশাসন করতে হবে যাতে তারা ভয় পায়, এমন কিছু একটা করতে হবে যেন তারা ভয় পায়, যে সামনের দিকে তারা মাদক ব্যবসা নাও করতে পারে এবং কিছু যাতে মাদক সেবন না করতে পারে। এটাই আমরা চাই। আর আমাদের মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক আতঙ্কে আসে, স্কুলে অনেক সময় আসতেও চায় না, ছেলেরা বসে থাকে রাস্তাঘাটে। আর এই নেশা করে দেখে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা এখন প্রত্যেকটা দেশে দেশে ধর্ষণের শিকার হইতেছে। তো আমরা চাই না যে আমাদের বাচ্চারা এমন হোক। আমরা চাই মাদক মুক্ত দেশ, আমরা শান্তি চাই। এত অতিষ্ঠর আর শেষ নাই। মানুষ এই বিগত 10 বছর জন্য সবাই আপনার এই মাদক বদ্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মাদক বদ্ধ হচ্ছে না। দেখা যাচ্ছে প্রশাসনিক লোকেরা যদি আঘাত করে মাদক ব্যবসায়ীরা, তাহলে লোকজন তো আরও ভয় পাই যায়। তো সাধারণ পাবলিক কিছু বলে না। প্রশাসন সহজমিনে বলতে পারে যে এই এলাকায় কজন মাদক, মোস্টলি 7 থেকে 8 জন মাদক ব্যবসায়ী। এই তারার কারণেই দেখা গেছে যে আমরা পুরো এলাকা অস্থিরতা রয়েছে, সমাজ নষ্ট হয়ে গেছে, ছেলেমেয়েরার সাথে কথা বলা যায় না, সবাই উত্তপ্ত রয়েছে যে মাদক কেন বন্ধ হচ্ছে না, স্কুলে ছেলে সন্তানরা আসতে পারতেছে না। আপনার স্কুলে 11 থেকে 1200 ছেলে ছাত্রছাত্রী ছিল, এখন 350 380 জন, এর বেশি নাই। বিগত 10 বছরের এই অবস্থা। লোক সংখ্যা বাড়ছে কিন্তু স্কুলের ছাত্রছাত্রী বাড়ে নাই। এটা স্কুলের শিক্ষক শিক্ষিকা এমনকি গ্রামের লোকজনকে বললে সহজমিনে বলবে যে আসলে যে এটা সত্য। প্রশাসন সবাই জানে, প্রশাসন এই আজ থেকে 4 দিন আগে এই গতমা কলোনিতে একজন প্রশাসনটা হাত ধরে ফুঁস দিছে একজন আসামিকে ধরার জন্য। সে 22 থেকে 23টা মামলার আসামি, খুনের আসামি, মাদকের আসামি। এরপরেও তারে ধরসারে আর তার সহযোগী বিডিআর আর ডিবিরে পোস্ট দিছে। মানুষ আরও আতঙ্ক, তারা কিছু বলে না। প্রশাসনের অ্যাকশন আমরা বুঝতে পারতেছি না, কারণ তারা নিতেছে আরেক গ্রুপ ছাড়িয়ে দিতেছে, আবার টাকা দিতেছে ছাড়িয়ে দিতেছে। আমরা এই কারণে আরও সবাই আরও অস্থিরতা আছি। যে ধরুন আমরা আপনাদের কাছে প্রশাসনিকভাবে শক্তভাবে দাবি জানাচ্ছি, মাননীয় সংসদ সদস্যের কাছে দাবি জানাচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, আমাদের এই মাদক থেকে যেন আমাদের 15 নং 18 নং ওয়ার্ড মুক্তি দেয়। আমরা অত্যন্তভাবে আকুল আবেদন করি যে আমাদের সামাজিক লোকগুলোর বাপ মা ছেলে সন্তান যখন বিয়ে দিতে না পারে, তখন তার চেয়ে বড় কষ্ট আর কিছু নাই। ঠিক এটাই হচ্ছে আমাদের কারাবিল এলাকার